মহান আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। পৃথিবীর মানুষ, তোমরা জিনায় লিপ্ত হয়ো না। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না। ইন্নাহু কানা ফাহিশা, জিনা নিশ্চয়ই ফাহিশা কাজ, খারাপ কাজ। ওয়া সাআ সাবিলা, এবং খারাপ রাস্তা। মহান আল্লাহ বলেন, ওয়াজ্জানি ওয়াজ্জানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনা করনেওয়ালা পুরুষ মহিলা জিনায় লিপ্ত হলে 100 দোররা মারতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোনো ব্যক্তি বিবাহের পূর্বে জিনায় লিপ্ত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন তাকে 100 দোররা মেরে 1 বছরের জন্য দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। কোনো ব্যক্তি যদি বিবাহের পরে জিনায় লিপ্ত হয়, কোনো ব্যক্তি যদি বিবাহের পরে জিনায় লিপ্ত হয়, তাকে বুক পর্যন্ত গেড়ে পাথর ঢিল নিক্ষেপ করে করে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, তাকে হত্যা করে দিতে হবে। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। যে ব্যক্তি জিনায় লিপ্ত হয়, দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নেই। এদেশে হাজারো বাবিকে পাথর ঢিল নিক্ষেপ করে করে হত্যা করে দিতে হবে। যারা নিজের দেবরের সঙ্গে জিনায় লিপ্ত হয়েছে, এদেশে হাজারো দুলাভাইকে পাথর ঢিল নিক্ষেপ করে করে হত্যা করে দিতে হবে। যারা নিজেদের ছেলেকের সঙ্গে জিনায় লিপ্ত হয়েছে, এদেশে হাজারো পুরুষ এবং নারীকে পাথর ঢিল নিক্ষেপ করে করে হত্যা করে দিতে হবে। যারা জিনায় লিপ্ত হয়েছে, এদেশে হাজারো লক্ষ নারী বেহায়া, এদেশে লক্ষ নারী নির্লজ্জা, যাদের লজ্জা নেই, স্বামী থাকা সত্ত্বেও যারা জিনায় লিপ্ত হয়। এদেশে হাজারো পুরুষ নির্বোধ, বোকা, বুদ্ধি নেই, জ্ঞান নেই, যাহারা বিবাহ করে বাহিরে গিয়ে 4 বছর 5 বছর কাটাচ্ছে, 2 বছর 3 বছর কাটাচ্ছে। যারা বিবাহ করে বউকে রেখে, স্ত্রীকে রেখে বাহিরে চলে গেল, ও হচ্ছে বোকা। আপনি বলতে পারবেন ও বোকা নয়, ওর স্ত্রীর কি খবর? বুঝেন নাই? 4 মাসের ভিতরে একবার স্ত্রীর কাছে যেতেই হবে, স্ত্রীর হক। আপনার কি অবস্থা? এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনায় লিপ্ত হয়েছি, এই দেখেন আমার পেট উঁচু, ভিতরে জিনার সন্তান, আমাকে আপনি শাস্তি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তুমি বাড়িতে যাও, গিয়ে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ফিরিয়ে দিয়েন না, আমাকে শাস্তি দিন। এই যে দেখেন আমার গর্ভে জিনার সন্তান আওলাদে জেনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, যাও, বাচ্চা পোশাক হলে তুমি এসো। বাচ্চা যখন পোশাক হয়ে গেল, এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার বাচ্চা আওলাদে জেনা, আমাকে উপযুক্ত শাস্তি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাকে নিয়ে একটি ব্যক্তির হাতে দিল, বলল যে একে লালন পালন করো, এই মহিলাকে মাঠে নিয়ে যাও, বুক পর্যন্ত গেড়ে হত্যা করে দাও। সাহাবায়ে কেরাম তাকে মাঠে নিয়ে মাটি খোঁড়াই করে বুক পর্যন্ত গেড়ে পাথর ঢিল নিক্ষেপ করছেন। এক সাহাবী একটি পাথর ঢিল নিক্ষেপ করছেন, মহিলার রক্ত এসে সাহাবীর গায়ে লাগলো। সাহাবী বলল, ছি ছি ছি, জেনাকারী মহিলার রক্ত আমার গায়ে লাগলো, ছি ছি ছি। আল্লাহ নবী বললেন, খালেদ, তুমি তাকে গালি দিও না, মহিলা এত বেশি আল্লাহর কাছে তওবা করেছে, পৃথিবীতে বড় পাপী থেকে বড় পাপী যদি এরকম তওবা করে, আল্লাহ তার পাপ ক্ষমা করে দিবে, তুমি তাকে গালি দিও না। পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় পাওয়ারফুল ব্যক্তি ছিলেন। পৃথিবীর ইতিহাসে এরকম পাওয়ারফুল ব্যক্তি আর দুনিয়াতে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে পারলেন না, যাও, তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, যাও। যে ব্যক্তি জিনায় লিপ্ত হয়, দুনিয়াতে বেঁচে থাকার অধিকার তার নেই। জিনা এত বড় খারাপ। জিনায় লিপ্ত হলে 3টা বিপদ বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উমর, হাদিস ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
জেনায় লিপ্ত হলে দারিদ্রতা নিশ্চয়তা নেমে আসবে, একদিন না একদিন আপনাকে ভিক্ষা করে খেতে হবে। জেনায় লিপ্ত হলে কলেরা হবে, মহামারী হবে, অল্প বয়সে মারা যাবে। জেনায় লিপ্ত হলে কলেরা হবে, মহামারী হবে, অল্প বয়সে মারা যাবে। জেনায় লিপ্ত হলে এমন রোগ হবে যেটা ডাক্তার চিনে না, বংশে কোনোদিন ছিল না, এমন রোগ হবে জেনায় লিপ্ত হলে। আমি আপনাকে কি করে বুঝাই জেনা যে কত বড় পাপ। জেনায় লিপ্ত হলে একদিন না একদিন আপনাকে ভিক্ষা করে খেতে হবে। সুদে লিপ্ত হলে, জেনায় লিপ্ত হলে, দুই গুণায় যদি কোনো ব্যক্তি কোনো সম্প্রদায় লিপ্ত হয়, তাকে একদিন না একদিন ভিক্ষা করে খেতে হবে। আমি আপনাকে বহু দিনে কথা বলেছি, রাত দিন বলছি, কিন্তু বুঝেননি, বুঝেও বুঝে না। জেনা থেকে বাঁচতে হবে। রাত্র যখন অর্ধেক হয়ে যায়, আসমানের সকল দরওয়াজাগুলি খুলে যায়। যে ব্যক্তি যা চায় আল্লাহ তাকে তা দেয়, যে ব্যক্তি যা কামনা করে আল্লাহ তাকে তা দেয়। এক ব্যক্তি বিপদে পড়েছে, আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দেয়। এক ব্যক্তি টাকা পয়সা সংকট, আল্লাহর কাছে বললে আল্লাহ তাআলা তার টাকা পয়সা বৃদ্ধি করে দেয়। এক ব্যক্তি অসুস্থ, আল্লাহ তাআলার কাছে বললে আল্লাহ তাআলা তাকে সেবায় কামেলা আজেলা ফরমায়। কিন্তু যে ব্যক্তি জেনায় লিপ্ত, তার দোয়া আল্লাহ কবুল করেন না। যে ব্যক্তি জেনায় লিপ্ত, তার দোয়া আল্লাহ কবুল করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাধা যেমন গাধীর সাথে মিলে, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে, লজ্জা বুঝে না, আমার উম্মত খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাধা যেমন গাধীর সাথে মিলে, লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে, লজ্জা জানে না, আমার উম্মত জেনায় লিপ্ত হবে, খোলা মাঠে, লজ্জা বুঝবে না। এ কথা আমি আপনাকে কি করে বুঝাই, আপনি নিজেই বুঝেন। ওই যে রাস্তার পাশে যে মেয়েটি দাঁড়িয়ে আছে, অর্ধেক উলঙ্গ হয়ে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, আটোসাটো পোশাক পরিধান করে, মেকআপ করে, চুল ছেড়ে দিয়ে, সেটি আপনার মেয়ে। আপনি তাকে কিছু বলেন না, আপনার অবস্থা কি হবে বলেন তো? আপনি কিছুই বলছেন না। রাস্তার পাশে যুবক যুবতীকে চেপে ধরে বসে আছে, রাস্তার পাশে যুবক যুবতীর রানের উপরে মাথা রেখে শুয়ে আছে, কেউ কিচ্ছু বলে না। পাশ দিয়ে ওসি যাচ্ছে, ডিসি যাচ্ছে, সেনাবাহিনী, এমপি, মন্ত্রী, শিক্ষিত, অশিক্ষিত, পুরুষ, নারী, লাখো মানুষ পাশ দিয়ে চলে যাচ্ছে, কেউ কিচ্ছু বলে না। এদেশে নাকি কোনো মানুষ নেই, সব নাকি গরু ছাগল। আমি আপনাকে বুঝাইতে পারিনি জেনা যে কত বড় পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যে ব্যক্তি আপনার মেয়ের দিকে নজর করলো, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, আপনার মেয়ের উপরে আল্লাহর লানত। এ কথা আমি বলিনি, এ কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি অনুবাদক। জেনা যে কত বড় পাপ আমি আপনাকে কি দিয়ে বুঝাই। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকুম দুখুলু আলান নিসাই ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আরাইতাল হামওয়া ক্বালা আল হামওয়াল মাউত। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম দুখুলু আলান নিসাই, তোমরা বেগানা নারীদের কাছে গমন করিও না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আরাইতাল হামওয়া, ইয়া রাসূলুল্লাহ দেবর সম্পর্কে আপনার কি রায়? দেবর সম্পর্কে আপনার কি রায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেবর তো মৃত্যুর সমতুল্য। ক্বালা আল হামওয়াল মাউত, দেবর তো মৃত্যুর সমতুল্য। মৃত্যুকে যেমন ভয় করো, দেবরকে তেমনি ভয় করা দরকার। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যত প্রকার ফিতনা রয়েছে, সবচেয়ে বড় ফিতনা হচ্ছে পুরুষদের উপরে নারী। পুরুষদের উপরে নারী হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। একটা নারী চাইলে হাজার পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। একটা নারী মেকআপ করে, চুল ছেড়ে দিয়ে, আটোসাটো পোশাক পরিধান করে রাস্তায় দাঁড়িয়ে আছে, হাজারো লাখো যুবক তার দিকে তাকাচ্ছে, হাজারো যুবক তার দিকে তাকাচ্ছে, হাজারো বৃদ্ধা তার দিকে তাকাচ্ছে, হাজারো জোয়ান তার দিকে তাকাচ্ছে, ওটি আপনার মেয়ে।
আপনি কিছুই বললেন না, আপনার অবস্থা কি হবে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিনাল আইনিন নজর, চোখের জেনা হলো বেগানা পুরুষ এবং নারীর দিকে দৃষ্টিপাত করা। ইন্নাল মারআতা ইদা ইস্তাতারাত ফামাররাত বিল মাজলিসি ফাহুয়া কাযা ওয়া কাযা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মহিলা সুগন্ধি ব্যবহার করে, খুশবু ব্যবহার করে, কোন পুরুষদের নিকট থেকে হেঁটে গেল, ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়াতান, ওই মহিলা জিনাকারিনী। এবার আপনি কি করে বাঁচেন? মহিলা মেকআপ করে, পাউডার লিপস্টিক মেরে পুরুষদের নিকট থেকে হেঁটে গেল, রাসূল বলেন ভাইয়া কাদা ও কাদা জানিয়াতান, মহিলা জানাকারিনী, মহিলা অবশ্যই জানাকারিনী। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, পৃথিবীর মানুষ, রাসূল বলেছেন 3 প্রকার জাহান্নামী যারা জান্নাতে যাবে না। ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, যাদের উপরে জান্নাত হারাম, এই কথা আমি আপনাকে দিন রাত বলেছি। 3 প্রকার জাহান্নামী: 1, মুদমিনুল খামার, যারা সর্বদা বিড়ি সিগারেট গুল তামাক নেশাদার দ্রব্য পান করে। 2, ওয়াল আকু, যারা মা বাবার অবাধ্য সন্তান। 3, ওয়াদ দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, 3 নম্বর হচ্ছে দায়ুস। দায়ুস বলা হয় কাকে? যে পরিবারে গুনাহের কাজ চলে, ব্যক্তি বাধা দিচ্ছে না, তার নাম হচ্ছে দায়ুস। যার স্ত্রী পর্দা করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার উপরে জান্নাত হারাম। যার স্ত্রী পর্দা করে না, যার মেয়ে পর্দা করে না, যার স্ত্রী সালাত আদায় করে না, যার মেয়ে সালাত আদায় করে না, যার পরিবারে গুনাহের কাজে লিপ্ত, যার পরিবার দ্বীনের উপরে উঠে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লোকটা জাহান্নামী, জান্নাত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফানি মিন আহলিন নার, পৃথিবীর মানুষ শুনুন, 2 প্রকার জাহান্নামী। লাম আরাহুমা কওমুন, যে জাতিকে আমি এখনো দেখিনি, তারা আসবে আমার পরে। 1 প্রকার হচ্ছে ওই সমস্ত বিচারক, ওই সমস্ত জালেম শাসক যারা জাতির উপরে জুলুম করে। 2, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাতি লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। 2 প্রকার হচ্ছে ওই সমস্ত মহিলা যারা আঁটোসাঁটো পোশাক পরিধান করে, ওই সমস্ত মহিলা যারা আঁটোসাঁটো পোশাক পরিধান করে, এমন পোশাক পরিধান করে তার শরীরের উঁচু নিচু অংশগুলো দেখা যায়, এমন কাপড় পরিধান করে তার শরীরের উঁচু নিচু অংশগুলো দেখা যায়। রাসূল বলেছেন ও তো জান্নাতে যাবে না, জান্নাতের ঘেরানো পাবে না। পৃথিবীর বুকে সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে একজন নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারাতুস সালিহা। পৃথিবীর বুকে যত সম্পদ রয়েছে, সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে একজন স্ত্রী। পৃথিবীর বুকে যত সম্পত্তি রয়েছে, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে একজন নারী। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারাতুস সালিহা, একজন নেককার স্ত্রী। নারী যখন 4 কাজে পুরো করে, পৃথিবীর বুকে সবচেয়ে দামি সম্পদ হয়ে যায়। নারী যখন 4 কাজে পুরো করে, পৃথিবীর বুকে তার সম্মান বৃদ্ধি পায়। নারী যখন 4 কাজ পুরো করে, পৃথিবীর বুকে তার মর্যাদা বেড়ে যায়। নারী যখন 4 কাজ পুরো করে, তার জন্য জান্নাতের সকল দরওয়াজা খুলে যায়। বাহাদুরের মতো যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, যখন কোন নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, যখন কোন নারী রমজানের রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, যখন কোন নারী লজ্জাস্থানের হেফাজত করবে, যৌন অঙ্গের হেফাজত করবে, পর্দা করবে, ওয়া তাআত বালাহা, যখন কোন নারী স্বামীকে মেনে